আজকে আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যা আপনারা সকলে ইতিমধ্যে দেশ সম্পর্কে পরিচিত। আর এই দেশটি অন্য কোনো দেশ নয়, এটি হচ্ছে গ্রেটার চায়না, বৃহত্তর চায়না, অর্থাৎ বর্তমান যে আমরা চীন নামক যে দেশটি সম্পর্কে জানি। চীন ঐতিহাসিকভাবে অনেক পুরনো একটি দেশ। এই দেশের সাথে জড়িত আছে হাজার হাজার বছরের সংস্কৃতি, সভ্যতা, আছে ধর্মীয় মূল্যবোধ, আছে রাজনৈতিক পরিচয়, ভৌগোলিক পরিচয়। তবে চীন প্রাকৃতিকভাবে অপরূপ সৌন্দর্যের একটি দেশ হলো চীন স্বাধীনতার পূর্বে একটি দরিদ্রতম দেশ ছিল। একসময় যে দেশ ছিল বিদেশি দাসত্বের রাজ্য, মহারাজ্য। আজ সেই দেশে নিয়ন্ত্রণ করছে সারা বিশ্বকে, সারা বিশ্বের অর্থনীতিকে, প্রযুক্তিকে, এমনকি ভবিষ্যতের দিক নির্দেশনা তারা নিয়ন্ত্রণ করতেছে। দেশটি যেমন রাশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত, তেমনি তারা আমেরিকার পরে দ্বিতীয় অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিত। অনুমান করা যায় যে 2030 সালের পর আমেরিকাকে চীনের অর্থনীতি ছাড়িয়ে যাবে এবং বিশ্বের প্রথম পরাশক্তি হিসেবে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সম্মানিত প্রিয় শ্রোতা, আমরা মূল গল্পে আসি। চীনের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। তাদের আছে কনফুসিয়াসের দর্শন, সিল্ক রোডের যাত্রা আর রাজবংশের গৌরব গাথা। সব মিলিয়ে গড়ে ওঠে এমন এক সভ্যতা যার মূল কথা একতা। প্রাচীনকাল থেকে চীনের রাজনৈতিক ইতিহাসে চীনে 19 শতকে শুরু হয় অপমানের অধ্যায়। এই শতকে ব্রিটিশদের আফিম যুদ্ধ শুরু হয়। বিদেশি শক্তির দখল আর দেশের ভিতরে অস্থিরতা চীনকে অস্তিত্বের মুখে ফেলে দেয়, এমন চিন্তা তাদের নিজস্ব স্বাধীনতা হারিয়ে ফেলে। আর এইভাবে চীনের অভ্যন্তরে দশকের পর দশক অস্থিরতা বিরাজ করতে থাকে। দশকের পর দশক যুদ্ধ, রক্ত আর সংগ্রামের পর অবশেষে 1949 সালে তারা একটি আধুনিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পায়, যার নাম দেওয়া হয় চায়না। মূলত হংকং এবং তাইওয়ান ছিল চীনের অন্তর্ভুক্ত, তাই চীনের নাম প্রকাশ করা হয় গ্রেটার চায়না। দিকে মাও সেদিন ঘোষণা করলেন যে নতুন চীনের জন্ম হয়েছে, আর এটাই ছিল রিপাবলিক অফ চায়না। চীন ছিল তখনও হতদরিদ্র, কিন্তু তাদের মধ্যে ছিল প্রত্যয়, ছিল আত্মবিশ্বাস এবং ছিল শিক্ষার আগ্রহ। আর এই বিপ্লবে চীনকে পরিবর্তন করে দেয়। কয়েক বছর বা কয়েক দশকের পরে চীন সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়ায়। সারা বিশ্বের একটি বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে ওঠে। সারা বিশ্বের একটি রাজনৈতিক উচ্চ মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে সমর্থ হয়। ভৌগোলিক দিক দিয়ে চীনের উত্তরে আছে রাশিয়া ও মঙ্গোলিয়া, পূর্বে জাপান ও কোরিয়া, দক্ষিণে আছে ভিয়েতনাম, মায়ানমার এবং লাওস। চীনে আজও 50টিরও বেশি ভাষা প্রচলিত, তবে রাষ্ট্রীয় ভাষা মান্ডারিন চাইনিজ। চীনেরা পরিশ্রমী, নিয়মপ্রেমী আর দেশপ্রেমে অটল। যাদের মন মানসিকতা একটাই, দেশ আগে ব্যক্তি পরে। আর যার ফলে চীনের মধ্যে দুর্নীতির পরিমাণটা অনেক কম, তার কারণে চীন এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। হংকং এবং মাকাও একসময় ইউরোপীয় শাসনের অধীনে ছিল, কিন্তু পরে চীন এক দেশ দুই ব্যবস্থা নীতি তাদের ফিরিয়ে নেয়। আজ হংকং নিজস্ব প্রশাসন চলে। চায়না এই কয়েক দশকে এতটাই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে যে চীন আজ এক পরাশক্তির অর্থনৈতিক দেশ। আছে তাদের সামরিক দাপট, আছে তাদের প্রযুক্তিগত উন্নতি এবং উন্নয়ন, আছে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা।